তো গুগল ট্যাগ ম্যানেজারটা কি? গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে গুগলের নিজস্ব একটা প্ল্যাটফর্ম, যেখানে গুগল আমাদেরকে একটা সুবিধা দিছে যে আমরা আমাদের যত প্ল্যাটফর্ম আছে বা যত ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইটের যত কোড টোড আমরা ইনস্টল করি, আমরা তো আমাদের ওয়েবসাইটে গিয়ে তারপরে হচ্ছে আমাদের পোস্ট গুলা বসাই। কিন্তু এই ট্যাগ ম্যানেজার এমন একটা জিনিস যে আমরা যদি শুধু গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড নিয়ে যদি আমাদের ওয়েবসাইটে বসাই, তাহলে পরবর্তী আমরা যত জায়গার কোড নিয়ে আসবো, কোনো কোডই আমাদেরকে কি করতে হবে না, আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে না। আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করাইতে পারবো। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা যদি প্রতিনিয়ত নতুন নতুন কোড আমাদের ওয়েবসাইটে পেস্ট করি, তাহলে এইভাবে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ভারী হয়ে যায়। কিন্তু আমরা জাস্ট কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড নিয়ে আমাদের ওয়েবসাইটে পেস্ট করব, বা দুইটা কোড নিয়ে আমাদের ওয়েবসাইটে পেস্ট করব, বাদ বাকি পরবর্তী যত ধরনের কোড আছে সবই আমরা পেস্ট করব কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে। তাহলে এখন গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের আরো কি কি সার্ভিস দিতে পারে, তাহলে সেই জিনিসগুলা আমরা একটু দেখব। তাহলে কিছুক্ষণের জন্য আমরা একটু গুগল ট্যাগ ম্যানেজার থেকে একটু বাইরে আলোচনা করি, ঠিক আছে? ধরেন আমি কোথায় চলে আসছি, আমি এখন দারাজে চলে আসছি, তাই না? আমি এখন হচ্ছে daraz.com এ চলে আসছি। দারাজে এসে আমি কি করতেছি, দারাজের পেজটা স্ক্রল করতেছি, বিভিন্ন প্রোডাক্ট দেখতেছি, বা হচ্ছে আমার কি হচ্ছে একটা প্রোডাক্ট ভালো লাগলো, আমি কি করলাম, এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম কি এটা, ভেতরে এসে দেখলাম ইনফরমেশন দেখলাম, না এমনিতে ছবি দেখতে ভালো লাগতেছিল, কিন্তু ইনফরমেশন দেখে মনে হলো যে এটা আমার জন্য না, বের হয়ে গেলাম। এরপরে আমি অন্য একটা প্রোডাক্টে চলে যাই। তো অন্য একটা প্রোডাক্টে গেলাম, এইখানে আসার পরে কি দেখলাম, এইখানে আসার পরে দেখলাম যে প্রাইস এবং হচ্ছে এটার ফিচার টিচার দিয়ে মোটামুটি আমার পছন্দ হয়েছে, আমার এটা চলে, হ্যাঁ। তাহলে আমি কি করব, ধরেন এটা অ্যাড টু কার্ডে ক্লিক করলাম। অ্যাড টু কার্ডে ক্লিক করার জন্য আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, লগ ইন করতে হবে। তো আমি আপাতত লগ ইন করতেছি না, জাস্ট আমি কি করলাম, অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, বা হচ্ছে এরপরে কি করব, আবার দারাজের মেইন পেজে চলে আসলাম, ল্যান্ডিং পেজে চলে আসলাম। আসার পরে হচ্ছে আরো একটা পেজে আমি ক্রিয়েট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা ঘুরে ঘুরে দেখলাম, দেখার পরে হচ্ছে বাই নাওতে ক্লিক করলাম, এটা করলাম সেটা করলাম, অনেক কিছু করে ফেললাম। বা হচ্ছে এখানে রিভিউ কি আছে, রিভিউ এর এখানে কি কি আছে, কে কি রিভিউ দিছে সেই জিনিসগুলো দেখলাম, সবকিছু দেখলাম। দেখার পরে কি করব, ধরেন এখন আমি কি করব, কোনো কিছু কিনলাম না, আমি জাস্ট ঘুরে ঘুরে দেখলাম বা অ্যাড টু কার্ট করলাম, বাই নাওতে ক্লিক করলাম, কিন্তু ফাইনালি আমি কোনো কিছু কিনি নাই, কিন্তু চলে আসছি। ধরেন আমি তাহলে কি করলাম, দারাজ থেকে এখন আমি বের হয়ে আসলাম। এখন যারা হচ্ছে এই দারাজে বিজনেস করতেছে, বা হচ্ছে দারাজের যারা মার্কেটিং ম্যানেজার আছে বা মার্কেটিং অফিসার যারা আছে, তারা কি করবে, তারা দেখছে যে আমি তাদের ওয়েবসাইটে ঢুকছি, ঢোকার পরে বিভিন্ন জায়গাতে ক্লিক করছি, তাদের বিভিন্ন প্রোডাক্ট দেখছি, বা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে ক্লিক করছি, অ্যাড টু কার্ডে ক্লিক করছি, এরপরে কি করছি, বাই নাওতে ক্লিক করছি। এত কিছু করার পরেও আমি কোনো কিছু কিনি নাই, আমি না কিনে কি করছি, বের হয়ে চলে আসছি। তাহলে এখন তাদের এই জিনিসটা জানতে ইচ্ছা করতে পারে না যে এই লোকটা আসলো, এত কিছু ঘোরাঘুরি করলো, এত কিছু ক্লিক করলো, ক্লিক করার পরে কেন কিনলো না, বা কিনলো না আমি তাদেরকে কেন কেনাইতে পারলাম না, তাকে চেষ্টা করি একটু পারচেস করানোর চেষ্টা করি, এই জিনিসটা কি মনে চাইতে পারে না? যে সে তো আমার ওয়েবসাইটে আসছে, আমার এই প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে বলেই তো সে আমার ওয়েবসাইটে আসছে, তাহলে সে না কিনে চলে গেল কেন? তো সেই জিনিসটা তো তার ফাইন্ড আউট করতে হবে, বা হচ্ছে তাকে পুশ করতে হবে কেনার জন্য। এখন সে কি করবে, এই যে আমি চলে আসছি, চলে ঘুরে ঘুরে চলে আসার পরে তার কাছে আমার একটা ইনফরমেশন চলে গেছে। কি দিয়ে চলে গেছে সেই ইনফরমেশনটা বলেন তো? আমরা যে ফেসবুকের পিক্সেল সেট আপ করছিলাম, মনে আছে? তাদের ওয়েবসাইটে সেই পিক্সেলটা সেট আপ করা আছে, সে তার সেই পিক্সেল দিয়ে আমাকে দেখছে যে আমি তাদের ওয়েবসাইটে গিয়ে কি কি কাজ করছি, সেই জিনিসগুলো সে দেখছে। দেখার পরে লাস্ট ফাইনালি সে দেখছে যে আমি কিনি নাই। এখন কি করবে, সে আমার ডাটাগুলো ধরে আমার সামনে একটা অ্যাড রান করবে। শুধু আমার সামনে যে অ্যাড রান করবে তা না, এই আমার মতো, আমি যেমন হচ্ছে ঘুরে ঘুরে দেখে চলে আসলাম, আমার মতো হাজারো কাস্টমার আছে যারা কি করে, এরকম ঘুরে ঘুরে দেখে আসে বা অ্যাড টু কার্ট করার পরেও সে কেনে না। তাদেরকে তারা কি করে, তারা হচ্ছে লিস্ট ধরে তাদের সামনে আরো আকর্ষণীয় করে একটা অ্যাড রান করে যে আপনি যেই প্রোডাক্টটা খুঁজতেছিলেন সেই প্রোডাক্টটা কিন্তু সীমিত সময়ের জন্য চলতেছে, বা হচ্ছে এই কদিন পরে কিন্তু দাম বেড়ে যাবে, অথবা আর এই কয়টা প্রোডাক্ট আছে আপনি চাইলে এখনই কিনে ফেলুন, পরে কিন্তু পাবেন না, এই ধরনের কিছু দিয়ে দিবে, আপনাকে অফার দিবে। এই যে অফার গুলা দিচ্ছে, এই যে অ্যাড গুলো আমাদের সামনে চলে আসতেছে, এটা করতেছে কি দিয়ে, পিক্সেল দিয়ে।
তো এখন এই পিক্সেলটা আবার হচ্ছে কি দিয়ে কাজ করে, আমরা তো সরাসরি দেখছি আমরা ওয়েবসাইটে গিয়ে কি করি, এই পিক্সেলটা সেট আপ করি। কিন্তু আমরা এই পিক্সেলটা সরাসরি ওয়েবসাইটে গিয়ে সেট আপ না করে আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও সেট আপ করতে পারি। তো আমরা এই ট্যাগ ম্যানেজারটা দিয়ে কি করব, আমরা জাস্ট ট্র্যাকিং এর কাজ করব, যত ধরনের ট্র্যাকিং আছে সব ধরনের ট্র্যাকিং এর কাজ করব এই ট্যাগ ম্যানেজার দিয়ে। এখন কথা হচ্ছে যে আমরা এই ট্যাগ ম্যানেজার দিয়ে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কি শুধু পিক্সেলের ট্র্যাকিংটাই করতে পারবো নাকি আরো কিছু করতে পারবো? এইখানে যেমন ধরেন আমাদের ইয়ে আছে, পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টেরও এরকম আইডি আছে বা এরকম কোড আছে। পিন্টারেস্টের কোড আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে ইয়া করতে পারি, অ্যাড করতে পারি, সেটাও আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারবো। এরপরে হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড অ্যাকাউন্টের ইয়ে আছে, কোড আছে, সেটাও আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে ব্যবহার করতে পারবো। বা এই ধরনের যত ধরনের কোড আছে সবই আমরা কি করব, এই ট্যাগ ম্যানেজার ইউজ করে আমরা কাজ করব, ঠিক আছে? তো গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করার জন্য আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসতে হবে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন আমার এখানে কয়েকটা অ্যাকাউন্ট আছে। এখন আমি যদি চাই যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে কোথায় যেতে হবে, আমার এইখানে চলে যেতে হবে। তো এই জিনিসটা আমরা আজকে দেখবো না, আজকে দেখতে গেলে হচ্ছে আমরা সময় পাবো না। এটা যদি আমরা আজকে অল্প একটু দেখি, পরবর্তীতে আবার দেখি, তাহলে আগেরটুকু মনে থাকবে না। তো এই জিনিসটা আমরা একসাথে করব, ঠিক আছে? তো আলোচনা শুধু আজকে শুধু আলোচনাটা করলাম, গুগল ট্যাগ ম্যানেজারটা কি সেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম।